এখানে রুই মাছ নিয়ে নিলাম, মরিচ কলা দেব, মাছগুলো ধুয়ে নিব। এখানে কচি কুমড়া নিয়ে নিলাম চামড়া সহকারে। এভাবে কচি কুমড়া রাঁধলে অনেক মজা লাগে। এখানে রুই মাছের মাথা নিলাম, কুমড়া দিয়ে রান্না করব। ভাত বসিয়ে দিলাম, এখন কুমড়া রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম লবণ, যাতে মশলা দিলে না থাকে। এই যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিব এখন। এই পানিগুলো একটু ফুটিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভাতও বলক এসে গেছে, মাছটাও বলক এসে গেছে। মাছটা একটু এখন ভালোভাবে কষাবো, যাতে মশলাটা ভিতরে ঢুকে মাছের মাথা। কষানো হয়ে এসেছে, এখন কুমড়াগুলো দিয়ে দেব। কুমড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। এই যে বলক এসে গেছে, কুমড়া একটু নেড়ে দিলাম, একটু নেড়ে ভালোভাবে কষাবো। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ একটু দিয়ে দিব। এখন মরিচ কলা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব, একটু জাল জাল করে দিব। এই যে মরিচ কলা একটু বেশ খানিকটা রসুন বাটাই দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। মাছও ভালো বেশি গেছে, একটু নেড়ে দিলাম আবার। ওদিকে কুমড়াগুলো একটু নেড়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে কুমড়ার কালারটা। এই মাছ কষানো হয়ে এসেছে, ভালো করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে কুমড়া কষানো হয়ে এসেছে, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। কুমড়াটা এখন জাল করে নিব। এদিকে মাছ রান্নাও হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নিব। এই মাছ রান্নাও রেডি, অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে কুমড়ার মধ্যে দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। কুমড়াটাও বলক এসে গেছে, মশলা দিয়ে একটু নেড়ে দিলাম। এদিকে ভাতের পাতিলটাও একটু চাকা দিয়ে দিলাম। কুমড়ার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। কুমড়া রান্না হয়ে এসেছে, নামিয়ে নিবা কিছুক্ষণ জাল করে। ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নামিয়ে নিলাম। কুমড়া রান্না রেডি। এখন কুমড়ার মধ্যে একটু বাগার দিয়ে দিব, রসুনটা একটু বেরেস্তা করে নিলাম, দিয়ে দিলাম কুমড়ার মধ্যে। এভাবে রসুন দিয়ে বাগার দিলে রান্নাটা অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে রান্না কমপ্লিট, এই ছিল আজকের রান্না। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।